আচ্ছা, আমরা এটা শাওনের ডালা 2026 উদযাপন উপলক্ষে এখানে আসছি। শাওনের ডালাটা আসলে আমাদের প্রোগ্রাম না, এটা একটা রিচুয়াল যেটা যুগ যুগ ধরে আমাদের নদীমাতৃক দেশে প্রত্যেকটা নদীতেই হয়ে আসছে। তা আমরা টাঙ্গাইলের বিভিন্ন নদীতে এটা পেয়েছি, প্রায় 22টা দলের সাথে আমরা কাজ করি। ওরা শ্রাবণ মাসের প্রথম দিন একটা ঘট স্থাপনা করে, যেটা ওদের বাড়িতে হয়ে থাকে, এবং শ্রাবণ মাসের শেষ দিন ওরা নৌকা নিয়ে উজানের দিকে যায়। তো যাত্রাপথে ওরা বেহুলা লক্ষিন্দরের গল্পটা পারফর্ম করে, যেটা একদমই ছেলেরা করে মেয়ে সেজে, এবং 7টা ঘাটে দাঁড়িয়ে ওরা মনসাকে উদ্দেশ্য করে ভোগ প্রদান করে। আমরা সারা বাংলাদেশ সহ আমরা বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে দেখছি যে বাঙালির হারিয়ে যাওয়া যে ঐতিহ্যগুলো, যে লোক ঐতিহ্য বলতে পারেন, এবং নদীর তীর ঘেঁষে থাকা যে মানুষগুলা, নদীর তীর ধরে বেঁচে থাকা যে মানুষগুলা, তাদের নিয়ে আমরা কাজ করছি। এবং তাদের মধ্যে কিছু রিচুয়ালস আছে, কিছু নীতি আছে, কিছু প্রোগ্রাম আছে, এবং কিছু কিছু অনুষ্ঠানকে ঘিরে তারা বেঁচে থাকে এবং তাদের আয়ের সংস্থান হয়। আমরা মূলত সেইগুলো নিয়ে কাজ করছি, এবং তারই ধারাবাহিকতায় আজকে যে অনুষ্ঠানে আমরা যুক্ত হয়েছি এটির নাম হচ্ছে শাওন ডালা। এবং এই শাওন ডালা অনুষ্ঠানে মূলত সাপকে বা সাপ যাতে মানুষকে না কামড়ে দেয়, এর জন্য মূলত তারা এই রীতিনীতিগুলো পালন করে থাকে। সব মুসলমানরা করছে, সাথে তাদের হিন্দু সম্প্রদায়ও আছে, কিন্তু এটা বাংলাদেশের মধ্যে যে একটা বহুমাত্রিক বিশ্বাসের স্থান আছে, সেটা নিয়ে আমাদের সবার গর্ববোধ করা উচিত। একটা দেশে যদি বহুমাত্রিকতা থাকে, সেই দেশের মানুষ উদার হয়। শিক্ষক আমার যিনি গুরু, উনি 5 দিনকার মরাকে উনি ভালো করছেন, ভেলায় বোধহয় বাসিয়ে দিয়েছিল, ভেলা থেকে বাসিয়ে দিয়েছিল, সেটা উনি তার বাড়ির পাশে এনে নদীর পাড়ে এনে যাইরে তাকে ভালো করছে, এটা আমি দেখছি।